আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে চলে আসলাম আজকে ড্রাগনের এই যে রেনু ছোয়ানোর জন্য। এই রেনু না ছোয়ালে আপনার হচ্ছে ড্রাগন বড় হচ্ছে না। আসুন আসুন দেখুন উপকার কি? এই ড্রাগনটা পুষ্ট হবে। রেনুটা এই যে আমরা রেনুটা এই এই রেনু এই ইতি লাগিয়ে দিচ্ছে, এই যে এই বড় ফুলটাই লাগিয়ে দিলে তাহলে ড্রাগনটা পুষ্ট হয়। এদিকে এসো নাই, এই যে এই যে এই ফুলটাই রেনু লাগিয়ে দিচ্ছে, এই যে হলুদ মতন এই যে রেনু এই গুঁড়ো যদি এইটা লাগিয়ে দেয় একদম তোমার ফুলটা পুষ্ট হবে, ফলটা ভালো হবে। এখান থেকে দেখো এই যে সব ফুল ছোঁয়াছি। আমরা এখন এই যে সব রেনু ছুঁয়ে দিচ্ছি। যদি এই কাজটা করা হয় তাহলে ড্রাগনটাও কি হবে, পুষ্ট হবে, মানে বড় হবে ড্রাগন। আসো স্ত্রী ফুলি রেনু এই পুরুষ ফুলি স্ত্রী ফুলের এই রেনু লাগিয়ে দিলি ড্রাগনটা খুব সুন্দর হবে, বড় হবে। এই কাজটা যদি করা যায় তাহলে রেগুলার ফলটাও ভালো হবে। এই জন্য সব শুয়ে দিচ্ছি রেনু। এই যে আমরা এখন এই ড্রাগনের ফুল ছোয়ানোর কাজে ব্যস্ত। এই যে আমার চাষা ছোয়াছে। চাষা, ফুল ছোয়ালি উপকারটা কি? মালটা মোটা হবে, তাজা থাকবে। ড্রাগন মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালোই হয়েছে। এই যে মামু ছোয়াছে, এই যে চাষা ছোয়াছে, এই যে রেনু। এই ফুল ছোয়ালে প্রচুর পরিমাণ ফুল ফুটেছে গাছে। নিজেদের ক্ষেতের বেগুন আজ তুলবো। এই বেগুনটা তোলা যাবে নাকি? এই যে এই বেগুন আজ গিয়া তরতাজা বেগুন রান্না করে আজ খাইতে হবে। ড্রাগন বাগানে বেগুন ধরেছে, গাছ লাগানো হয়েছে তো ভালো বেগুন ধরেছে। রান্না বান্না কি খাওয়া যাবে না। ওইটি দিয়ে একটা বেগুন গাছ লাগাইছি। বেগুন এগুলো খাওয়াও হবে, রান্না। বেগুন গাছে ভালোই বেগুন ধরেছে। এই যে ফল দেখ কি ফল ধরেছে, আল্লাহ দিয়েছে। একা গিটি গিটি যে ফল এসে মাথা নষ্ট করা, মানে 10-20 হাজার মতন ফলই হবে। কি ফল এসে দেখেন, ওরে বাবা, আল্লাহ যে ফল দিয়েছে, প্রচুর পরিমাণ ফল দিয়েছে। ফল আর ফল, এই যে ফল, কি ফল ধরেছে, গিটি গিটি ফল ধরেছে। আল্লাহ দিলে এই চালানে টাকা হবে। প্রচুর পরিমাণ ফল এসেছে গাছে।